নির্বাচনে আওয়ামী লীগের থাকা না থাকা নির্ভর করছে রাজনীতির মাঠ অথবা আইনি লড়াইয়ে, বললেন সিইসি। চেহারা বা দল দেখে বিশেষ সুবিধা পাবে না কেউ। আওয়ামী লীগকে আনা বা না আমাদের একটা রাজনৈতিকভাবে একটা ফয়সালা হবে। আমাদের তরফ থেকে আমরা এখনো ওই বিষয়ে কোনো প্রিমেচিউর কোনো কমেন্ট আমরা করতে চাই না যে আওয়ামী লীগকে আনবো কে আনবো না, এটা নয়। এটা কারণ বিতর্ক চলছে, বিতর্কটা শেষ হোক। সুষ্ঠু নির্বাচনের প্রচেষ্টা ভণ্ডুল করতে ষড়যন্ত্র করছে ভারত, অভিযোগ বিএনপি নেতাদের। ভোটের রোডম্যাপ ঘোষণা হলে নস্যাৎ হবে ষড়যন্ত্র, বললেন ডক্টর মোশাররফ। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়, তাহলে জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে আমার বিশ্বাস আজকে যে ছোটখাটো ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে, এই ষড়যন্ত্র জনগণের কাছে পাত্তা পাবে না। ভারতীয় আধিপত্যবাদ রুখে দিতে জনগণের পাশে থাকার ঘোষণা সাবেক সেনা কর্মকর্তাদের। প্রতিবেশী দেশের সাথে করা সব চুক্তি প্রকাশের দাবি। বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে, আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। চট্টগ্রামে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে নিহত 105 জনের পরিবারকে দেয়া হচ্ছে আর্থিক সহায়তা। অনুষ্ঠান জুড়ে আবেগ ঘন পরিবেশ। নীরব এলাকা হিসেবে ঘোষিত সচিবালয়ে শব্দ দূষণ ছাড়িয়েছে নির্ধারিত মাত্রার 2 গুণ। বিমানবন্দরের আশপাশেও ভয়াবহ মাত্রার আওয়াজে বিরক্ত মানুষ। বাংলাদেশ আয়ারল্যান্ড নারী টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ। ভুল সূত্রে সিরিজে সমতা আনতে মরিয়া টাইগ্রেসরা।